এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। গতকালকে রাত্রে এই তো কিছু শুকনা বাজার নিয়ে আসছিল, তো কিছু গুছিয়েছি আর কিছু রয়ে গেছে, সেগুলো এখন একটু গুছিয়ে নেই। তো সকালবেলা তো চা নাস্তা করতেই হবে, তো ঘুম থেকে উঠে ভাবলাম যে এগুলো আগে ঠিকঠাক করে নিয়ে তারপরে গিয়ে নাস্তা রেডি করতে যাব। আর যেদিন সকালে একটু বাড়তি কাজ থাকে সেদিন আরও সকাল সকালই কাজে হাত লাগাই। তো এখন কিন্তু বাজে সকাল 6টা থেকেই আমি সংসারের কাজগুলো শুরু করলাম, প্লাস আমার ভিডিওটাও শুরু করলাম। আচ্ছা, তার আগে বলে নিই, এই ভিডিওটা কিন্তু মাসখানেক আগের ভিডিও, তো এটা আমি এডিট করে রাখছিলাম। তো মাঝখানে যেহেতু সুমাইয়ার পরীক্ষা ছিল, আবার আমি একটু বাবার বাসাতেও বেড়াতে গেছিলাম, সেই কারণে আর ভয়েসও দিতে পারিনি, আপলোডও দিতে পারিনি। ভাবছিলাম ওখানে গিয়ে ভয়েস দিয়ে ভিডিওটা আপলোড দিব। তো যেহেতু অনেক দিন পর বাবার বাসায় গিয়েছিলাম, তো হাতে না ইউটিউবের পিছনে সময় দিতে ইচ্ছে করতেছিল না। তখন খুব বেশি তাদের সাথে সময় কাটাতেই আমার বেশি ভালো লাগতেছিল। এখন যখন আমি বাসায় আসছি তখন কিন্তু অনেক মিস করতেছি সেই সময়টা। তো যাই হোক, মিস করে তার লাভ নাই, আমাদের মেয়েদের জীবন তো এরকমই। একবার সংসারের মায়ায় জড়িয়ে গেলে আর এখান থেকে বের হওয়ার কোনো উপায় থাকে না। কতবার ভাবি এ বাঁধন ছুটে চলে যাব, মাঝে মাঝে বোরিং লাগে, তখন এরকম বলি, বাট এটা কখনোই সম্ভব না, বিশেষ করে আমার পক্ষে তো সম্ভবই না। তো ওখানে যখন যাই তখন শ্বশুরবাড়ি মিস করি, যে আমার সংসারের কি হাল হচ্ছে, এইটা এলোমেলো হচ্ছে, ওইটা এলোমেলো হচ্ছে, আমি বাসায় থাকলে এই কাজটা হতো, ওই কাজটা হতো। আবার এখানে যখন আসছি তখন আবার ওই সময়টা মিস করতেছি। তো এই হলো অবস্থা। তো আমার মনে হয় আমাদের মেয়েদের, বেশিরভাগ মেয়েদের জীবনটা এরকমই হয়ে থাকে। ইউটিউবিং যদি করার ইচ্ছা থাকে তাহলে কিন্তু রেগুলার ভিডিও দিতে হয়, আর তা না হলে কিন্তু চ্যানেলের 12টা বেজে যায়। তো এখন যেমন আমার চ্যানেলের অবস্থাটা আর কি তেমন একটা ভালো না, ডাউন হয়ে গেছে মাঝখানে, যে অনেকদিন ভিডিও দেইনি সেই জন্য। আর আমি যেদিন গেছিলাম সুমাইয়ের নানু বাসায়, তো তার আগে আমি এগুলো সব গুছিয়ে রেখে তারপরে গেছিলাম, যেন ওর বাবা যেহেতু ওখানে যেতে চায় না, যেহেতু কাছে, আমি বলে গিয়ে খেয়ে আসতে, কিন্তু উনি শ্বশুরবাড়িতে যেতে চায় না তেমন একটা। তো যাই হোক, সেই জন্য সব কিছু গুছিয়ে রেখে যাচ্ছি, যেন ওনার যদি চাটা খেতে ইচ্ছে করে খেতে পারে। আর ফ্রিজে কিছু একটু তরকারিও রান্না করে রেখে যাচ্ছি, তাহলে যেন ভাত টাত করে খেতে পারে। যে আমি জানি হোটেলে খাবে, কিন্তু পরে এসে শুনতেছি যে না, হোটেলে খায়নি, বাসাতেই খাইছে, হোটেলের খাবার নাকি তার ভালো লাগে না। তো যাই হোক, তো বলছি যে এর পরের বার যদি যেতে দাও তাহলে কিন্তু আমি আরো সুন্দর করে রান্না করে গুছিয়ে রেখে যাব। তো যত কিছুই হোক, ওই মানুষটাকে তো অনেক ভালোবাসি, তো তার যেন কোনো কিছুতেই কোনো কষ্ট না হয়, সে যেন কোনো কিছুর কমতি মনে না করে, সেইটা সব সময় মাথায় রাখতে হয়। কথা বলতে বলতে কিন্তু আমি আমার কাছের জারের যে চিনি চা পাতা এগুলো থাকে, এগুলো কিন্তু সব রিফিল করে নিলাম। এখন আমি এই দিকটা একটু মুছে টুছে নিয়ে তারপরে গিয়ে নাস্তা রেডি করব। তো আমার এরকম যে পুরাতন কাপড়গুলা থাকে সেগুলো এরকম কেটে কেটে মাঝে মাঝে টাওয়ালের কাজ সারি যখন থাকে আর কি, এতে করে আর কি অনেক মানে খরচটা বাঁচে। তো টাওয়াল ব্যবহার করলে তো ওটা একটা আলাদা বাড়তি খরচই। তো এরকম পুরাতন কাপড় তো অনেক থাকে, যেগুলা কাউকে দেওয়ার মতো না, সেগুলো এরকম কেটে কেটে ব্যবহার করি। আর যদি কোনোগুলা দেওয়ার মতো থাকে সেগুলো মানুষকে দিয়ে দিই, তো তাদেরও আবার উপকারে আসে। এইভাবেই আমি আমার যে কাপড়গুলা ছাড়ি সেগুলো এইভাবেই ব্যবহার করি। তো আমি ভালো মতো এই সব কিছু মুছে টুছে নিয়ে তারপরে নাস্তা বানাবো। আমি রাত্রেবেলা না ক্লিন করে রাখি, কিন্তু সকালবেলা এগুলাতে রাত্রেবেলা কিন্তু তেলাপোকা এখন একটু বের হচ্ছে, যেহেতু এবারের বর্ষাটা অন্যরকম, এই কারণে অনেক তেলাপোকা হয়েছে। আজকে আমি কথা বলতে গিয়ে অনেক আটকাচ্ছি, তারও একটা কারণ আছে। আমি একটু অসুস্থ মাঝখানে, ওখান থেকে আসার পর বাসায় একটু বেশি কাজ টাজ করা হয়েছে, তো যার কারণে আমি একটু আর কি অসুস্থ হয়ে পড়ি। তো ডাক্তার দেখাই এবং ডাক্তার কিছু মেডিসিন দিচ্ছে, তো সেগুলো খাওয়ার কারণে আমার একটু শরীরটা অনেক দুর্বল। তো দুর্বল থাকার কারণে না কথাগুলো আটকে আটকে যাচ্ছে। ভাবছিলাম যে না, ভিডিও দিব না, আরো লম্বা ছুরি কাটাই। পরে চ্যানেলের দিকে তাকার পরে আর ভাল লাগতেছে না, এত কষ্ট করে চ্যানেলটা এত দূর নিয়ে আসলাম। তো ওই কারণে আর ভয়েস দিতে বসছি, যে যাক একটা যেহেতু ভিডিও আছে ভয়েস দিয়ে আপলোড দিয়ে দেই।
কিন্তু আমি যখন ভয়েস দিচ্ছিলাম বুঝতে পারতেছি যে আমার কথাগুলো আটকে আটকে আসতেছে। আমি কোনো মেডিসিন খেতে পারি না, মেডিসিন খেলে অনেক বেশি শরীর দুর্বল হয় আর হচ্ছে হাত পাও অবশ হয়ে আসে, এরকম হয়। যার কারণে হচ্ছে আমি সহজে মেডিসিন খেতে চাই না। তো অনেক মানে কম পাওয়ারের ওষুধ দিছে, তারপরেও আমার অবস্থা তেমন একটা ভালো না। তো একদিন এক রাত তো শুধু ঘুমালাম ওষুধ খেয়ে। আর আজকে একটু উঠছি যে হচ্ছে রান্নাবান্নাগুলো শেষ করি। তো এইদিকে আমি রান্নাবান্নাগুলো শেষ করার পর ভাবলাম না ভয়েসটাও দিয়ে দিই। তো আমি ফ্রোজেন পরোটা ভাজতেছি। আমি সকালবেলা প্রথমেই একটা ফ্রোজেন পরোটা ভাজি, আমি একটা খাই, সুমাইয়ার বাবা একটা খায়, তারপরে গিয়ে কিন্তু রুটি বানাই কারণ হচ্ছে সুমাইয়া হচ্ছে রুটি দিই ওকে, বাচ্চাদেরকে আমি দিই না ফ্রোজেন পরোটা। কেনা জিনিসের উপর কেন জানি আস্থা আমার থাকে না, সেই জন্য ওদেরকে দিই না। পাউরুটি কলা দিই, তারপরে গিয়ে আমি ধীরে সুস্থে নাস্তা করার পর আবার তাদেরকে রুটি বানিয়ে দিই। স্কুল যাই যেহেতু রুটি বানিয়ে খেয়ে ওদেরকে খাইয়ে দিয়ে তারপরে টিফিন দিয়ে আমি স্কুলে পাঠাই। তো নিজের প্রতি যতই অবহেলা করি, স্বামী সন্তানের প্রতি তার অবহেলা করা যায় না। তাদেরকে সব সময় যেভাবে করলে সুস্থ থাকবে সেইভাবেই আমি কিন্তু সংসারের কাজগুলা করি। মানে ক্ষতি হলে আমারই হোক, তারাই ভালো থাক। তো তারাও কিন্তু আমার কেয়ার করে। তো এইটাই হলো একটা ভালোবাসার হচ্ছে মেরুবন্ধন। তো সবার প্রতি সবার শ্রদ্ধা ভালোবাসাটা সমান থাকলেই সংসার কিন্তু সুখের হয়। একজনের শুধু ভালোবাসা থাকলে কিন্তু হয় না, এখানে সবাই সবাইকে সমানভাবে কিন্তু ভালোবাসতে হয়। তো আমার সংসারে না ভালোবাসার কোনো কমতি নাই। আল্লাহর কাছে হাজার হাজার কোটি কোটি শুকরিয়া। এরপর আমি এখন 1 কাপ দুধ চা আর একটা পরোটা নিয়ে খাচ্ছি, যেহেতু বেশ সকাল এখন। তো এখন এই নাস্তাটা করে আমি সংসারের আবার বাকি কাজগুলোতে হাত দিব। তো এই জায়গাটা অনেক ময়লা হয়ে গেছে, তো ভাবলাম পেপারটা চেঞ্জ করে দেই আর ওভেনটাও একটু পরিষ্কার করি। শেষমেশ কিন্তু আমি ওভেনটা পরিষ্কার করতে পারিনি, আগেই বলে দিচ্ছি। জাস্ট এই পেপারটা চেঞ্জ করে দিয়েছিলাম। এরপরে যেহেতু সুমার বাবা চলে আসছিল, তো বলতেছিল এত কিসের কাজ তোমার। পরে আমি কাজটা ছেড়ে দিয়ে আবার হচ্ছে গিয়ে রান্নাবান্না শেষ করে তার কাছে বসেছিলাম আর কি। তো এটা আমার কাছে অনেক বিরক্তের একটা মানে কাজ করা দেখলেই তার মাথা গরম হয়ে যায়, শান্তি মতো কোনো কাজ করতে পারি না, এটা খুব খারাপ লাগে। তো আজান হচ্ছিল, সেই জন্য আবারও আজানের পর চলে আসলাম। তো তাকে আমি বলি যে তোমার সব অভ্যাস ভালো লাগে, শুধু এই অভ্যাসটা ভালো লাগে না, কাজের সময় তুমি বিরক্ত করো। তো সে আবার বলবে যে আমি এখন আসি তাই তোমার ভালো লাগতেছে না, যখন আমি থাকবো না তখন কিন্তু খুব মিস করবা। তো এই তো দুষ্টু মিষ্টি ঝগড়া কিন্তু এরকম সংসারের মধ্যে চলতেই থাকে। আর হচ্ছে কিছু আপুদের প্রশ্ন ছিল যে আমার হচ্ছে শোকেস আছে কি না, শোকেস যদি থাকে তাহলে যেন আমি খুব সুন্দর করে আমার শোকেসটা দেখাই। আসলে আমার শোকেস আছে, কিন্তু সেই শোকেসটা আসলে আপনি যেরকমটা দেখতে চাইছেন মানে ওই রকমটা না, এটা আমার অনেক আগের একটা শোকেস। তো সেইটা দেখে আমার মনে হয় যে আপনার কোনো এক উপকারে আসবে না, সেই জন্য আমি কিন্তু আর দেখাইনি। তো তারপরেও যদি দেখতে চান আজকের ভিডিওটাতে কমেন্ট করবেন, অবশ্যই দেখাবো। আর আমি যে তেলের জারগুলা তখন রাখলাম, তো মানে ভুলেই গেছি, এখন মনে হলো ওই তেলের জার রাখা যে মানে ট্রেটা আছে লাল কালার ছোট, ওইটার দাম জানতে চাইছিল একটা আপু। ওইটার দাম হচ্ছে 35 টাকা নিয়েছিল, আর আমি হচ্ছে আরিফেলের দোকান থেকে ওই ট্রে হচ্ছে 4টা নিয়েছিলাম। তো সরি, আরএফএলের দোকান থেকে না, 99 শপ থেকে নিয়েছিলাম। আসলে আমার হচ্ছে অনেক দিন আগে এই প্রশ্নটা আসছিল, তো ভালো মতো মনে নাই। তো যাই হোক, ছোট ছোট জিনিস আর খুব কম দামের জিনিসগুলো অনেক সময় অনেক কাজে আসে। কিচেন সাজাতে না বেশি টাকা খরচ করতে হয় না, ছোট ছোট জিনিসগুলো কিনলে কিন্তু কিচেন খুব সুন্দরভাবে সাজানো যায়। তো আমার কিচেনটা তো আর মানে মডুলার কিচেন নয়, নন মডুলার কিচেন। তারপরেও এতে এইভাবে একটু একটু করে ধীরে ধীরে টাকা জমিয়ে জমিয়ে জিনিস কিনে কিনে আমি সাজিয়েছি। পুরোটাই কিন্তু আমার নিজস্ব হচ্ছে মানে হাত খরচের টাকা থেকে জিনিস কিনে কিনে সাজানো। তো এর মধ্যে যে মানে কিছু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে আপনাদের ভাইয়া কিনে দিয়েছে। তো যাই হোক, আজকে হচ্ছে ইলিশ মাছ রান্না করতেছি। আমরা কিন্তু তেমন একটা ইলিশ মাছ খাই না, বাচ্চারা তো গন্ধ সহ্য করতে পারে না, আর আমার তো প্রচুর অ্যালার্জি, যার কারণে ইলিশ তেমন একটা খাওয়া হয় না। তো এই তো হচ্ছে সুমার বাবা একটু ইলিশ খেতে চেয়েছিল, তো খুব একটা বড় না, ছোট সাইজেরই হচ্ছে কয়েকটা ইলিশ মাছ নিয়ে আসছি, তার মধ্যে একটা তাকে রান্না করে দিব।
আর হচ্ছে কি জানি রান্না করতেছিলাম আজকের ভিডিওটাতে, সেটাও কিন্তু ভালো মতো মনে নাই। মানে আসলে আমি না যে যা করি তাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি, হয়তো শুনলে আপনারা হাসবেন যে আপুর আবার মনেও নাই। ওই যে বললাম না যে 1 মাস আগের ভিডিও, তো ভয়েস দিচ্ছি এখন, সেই জন্য যতদূর সম্ভব হচ্ছে মুরগির গলা, মানে গলা কলিজা এগুলা দিয়ে আলু দিয়ে হচ্ছে রান্না করব। তো ওই জন্য পাশের চুলাতে মশলা কষিয়ে নিচ্ছি। আর বাচ্চাদের জন্য হচ্ছে ফ্রিজে আমার চিকেন রান্না করা আছে, পরে ওটা নামিয়ে ওদেরকে একটু গরম করে দিব। এই হলো অবস্থা। তো এখন হচ্ছে এইটা একটু কষিয়ে নিচ্ছি। একটা কথা তো বলতে ভুলেই গেছি, যারা আমার ভিডিওটার এই পর্যন্ত আসছেন প্লিজ একটা লাইক দিয়ে দিন। আর যারা আমার ভিডিওগুলো দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা মাথাতেও আসেনি, তাদের মনে করে দিতে চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। এতে করে কিন্তু আমি যখনই ভিডিও ছাড়বো আপনার ফোনে আমার ভিডিওর নোটিফিকেশন চলে যাবে, আর আপনি চাইলেই কিন্তু দেখে নিতে পারবেন। আমি যে এর আগের ভিডিওটা দিয়েছিলাম, তো হচ্ছে মানে অনেক আপুরাই কমেন্ট করছে, যেমন হচ্ছে ইভা আপু, তারপরে হচ্ছে ফাতেমা আপু, যে আমি এতদিন ভিডিও দেইনি কেন, তারা হচ্ছে একটু চিন্তিত ছিল। তো কমেন্টগুলো পড়ে কিন্তু অনেক ভালো লাগছে। কাছের মানে রক্তের কেউ না হলেও যে মানে মানুষের আপন হতে পারে এবং খোঁজ খবর রাখতে পারে, তো এই কমেন্টগুলো আসলেই অনেক বেশি ভালো লাগে। ফাতিমা আক্তার আইডি থেকে যে আপু কমেন্ট করে, তো আপুর মেয়ের নাম নাকি ফাতিয়া। তো হচ্ছে ওনার মেয়েকে হচ্ছে এর আগে যে আমি ভিডিওটাতে নাম নিয়েছিলাম সেটা শোনাইছে, তো মামুনিটা নাকি অনেক খুশি হয়েছিল। তো মামুনি তোমার জন্য অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিওটাতেও কিন্তু তোমার নাম নিয়ে নিলাম। তো কিছু কিছু আপু আছে প্রতিনিয়তই কিন্তু কমেন্ট করে আমাকে, মানে এত সুন্দর সুন্দর কমেন্ট করে যে ভালো লাগে, সেগুলো পড়লে কাজের আগ্রহ বাড়ে। আর হচ্ছে ফাতিমা আপু কোথায় থেকে আমার ভিডিওটা দেখেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। বিকেলবেলা প্রায় দিন যদি একটু হাতে সময় পায়, তো আপনাদের ভাইয়া এইভাবে একটু নিয়ে আমাকে ঘুরতে বের হয়। আর সব দিন যে হচ্ছে রেস্টুরেন্ট কিংবা ভালো কোনো পার্কে গেলেই ভালো লাগে এমনটা না, মাঝে মাঝে এরকম গ্রামের মেঠো পথ ধরে বের হলে দেখবেন যে মনটা এত ভালো হয়ে যায় যে আমাদের এই যে সোনার বাংলাদেশ, কত সুন্দর প্রকৃতির দৃশ্যগুলা। তো দূরে কোথাও যেতে হয় না, আশেপাশে একটু সাইডে গেলেই কিন্তু এরকম গ্রামের দৃশ্যগুলো আমার কাছে বেশ ভালো লাগে। তো আমি বলি, সে বলে যে কোথায় যেতে চাও, তো আমি বলি যে কোথাও না, একটু রাস্তাতেই ঘুরি না কেন। তো এরকম সাইডের যে হচ্ছে রাস্তাগুলো হয় এগুলোতে তেমন একটা রোদ থাকে না, আর অনেক গাছপালা থাকার কারণে গরমের দিনে ঘুরতে আমার অনেক ভালো লাগে। তো সে আবার আমার হচ্ছে চাওয়া পাওয়াগুলোকে অনেক বেশি গুরুত্ব দেয়, তো যার কারণে আবার নিয়ে আসে। তো আজকের এই দিনটাতে আমরা যখন ঘুরতে বের হয়েছিলাম, সে বলতেছিল আসলে এইদিকে এসে না অনেক আজকে ভালো লাগলো আমার। তো এই হলো অবস্থা। আমার তো গ্রাম অনেক ভালো লাগে ঘুরতে আর দেখতে। তো তাদের জীবনযাত্রাগুলা কত সুন্দর, তাই না? এই দিনটা মনে হয় শুক্রবারের দিন ছিল, তো সুমাইয়ার ছুটি ছিল। ও বলতেছিল যে মা, মানে ওকে নিয়ে আর কি প্রত্যেক শুক্রবারে বিকেলে আমি একটু বের হই, তো বের হওয়ার জন্য। তো ও হচ্ছে এখানে বেশিক্ষণ ঘুরতে চাচ্ছিল না, বলতেছিল আর কি ওর কিছু কেনাকাটা ছিল, কখন যাবো আর কখন তাকে সেই জিনিসপত্রগুলো কিনে দিব, এরকমটা বলতেছিল। তাই আমি বলতেছিলাম একটু ধৈর্য ধরো, তোমাকে কিনে দেওয়া হবে, আমরা একটু ঘুরে টুরে যাই, এখনো অনেক বেলা আছে। আর এই যে বিকেল বেলায় মানে সূর্য ডুববে আবার ডুববে না এরকম একটা সময়, যার কারণে কিন্তু বেশ ভালো লাগতেছিল দেখতে। আর কত রকম মানুষের সঙ্গে দেখা হচ্ছিল, তাদের মানে জীবনযাত্রা কত রকম। তো আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করে দেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।